দেরি হয়ে গেল ভাই, চলে এসেছি ভাই, কিছু মনে করিস না জানো? হ্যাঁ, এতদিন পর দেখা করতে আসলি, সে আগের মতো লেট করেই আসলি। আর বলিস নি ভাই, আমি লেট করেছি? আমি তো সে কখন রেডি হয়েছি। এই তো ময়ূর, সে আগের মতো যেমন লেটে সাজো বন্ধু। লেনা রে ভাই, না একটু লেটই হয়ে গেছে, জানিস তো অফিসের কাজ, বেরোতে লেট হয়ে গেছে। লে আর তুই আর রাগ করিস না ভাই। আর অজুহাত, যখন কলেজে পড়তিস তখনও অজুহাত, আর এখন চাকরিজীবী ব্যস্ত হয়ে গেছিস এখনো অজুহাত। যা বলেছিস ভাই, ওই জন্য তো এর কলেজের নাম দিয়েছিলাম অজুহাত মজুমদার, ভুলে গেলি? ওগুলো কি আর ভুলতে পারি? ওগুলো তো আমার কাছে একটা স্মৃতিই হয়ে রয়ে গেছে। হ্যাঁ সেটাই। যাই হোক, বল তোর কি খবর? আর খবর, কাজকর্ম নেই, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর কি করব। তুই খুব ভালো আছিস রে ভাই, কাজ নেই কিছু নেই, তবু তুই ভালো লাইফ কাটাচ্ছিস। আমাদের কথা চিন্তা কর, সেই সকালে কোনো রকমে উঠে কোনো রকমের দুটো খেয়ে বেরিয়ে যায়, সেই সারাদিন অফিসের কাজ, সেই চাপ, আবার সেই রাতে আসতে হয়, সন্ধে হয়ে যায়, এসে বাড়িতে দেখি সেই দুটো কথা শুনতে হচ্ছে, এই করতে হচ্ছে, কত প্রবলেম, সেই বাড়িতে ঝামেলা, রোজগারের যেরকম সব ঝামেলা হয়, কত ঝামেলা। এই জীবনটা না একটা বড় সমস্যা হয়ে রয়ে গেল, জানিস তো ভাই। আর সমস্যা, এই সমস্যার জন্যেই আমাদের মতো মানুষের জীবনটাই শেষ হয়ে যায়। তো যাই হোক, চ একটু হাঁটি। চ। তো যাই হোক, ক্লাবটা এখনো আছে তো? হ্যাঁ ভাই, ক্লাবটা এখনো আছে, আর জিসানকে ধরে মোটামুটি ক্লাবের সেক্রেটারি করে দেওয়া হয়েছে, চলছে। আর মাঠটা যেখানে আমরা খেলাধুলা করতাম? হ্যাঁ ভাই, মাঠটাও এখনো আছে, আর আমরা যতদিন আছি ভাই মাঠ থাকবে, চিরকালের জন্যই থাকবে। আর আমরা যাই মাঝে মাঝে মাঠে, খেলাধুলা এখনো পর্যন্ত করি, ঠিক আছে, সময় কাটে মোটামুটি, সময় আছে একটা। আর সেই পুকুরটা যেখানে আমরা সবাই মিলে মাছ ধরতাম? সেই পুকুরটার কথা তোর ভাই এখনো মনে আছে? মনে থাকবে না? এই পুকুরটাও আছে ভাই এখনো, আর আমরাও এখনো পর্যন্ত লুকিয়ে মাছও ধরতে যাই, জানিস তো। তবে যাই বলিস, তখনকার সময় একটা আলাদা মজা ছিল, একটা বসে আড্ডাও দেওয়া হতো পুকুরের পাড়ে, আর মাছও ধরতাম লুকিয়ে। সেই জমির কাকু এসে পিছন দিতে তাড়া করতো, মনে আছে তো? সব মনে আছে, খুব কেন মজা ছিল। মনে থাকবে না? ওই পুকুর পাড়ে আমরা সব বসে কি না করিনি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছিস, একটা সময় ছিল ভাই, একটা ভালো সময় কাটিয়েছি। যাই হোক, আর হ্যাঁ, তোকে তো আসল খবরটাই শোনানো হয়নি, ময়ূরের রেলের চাকরিটা কনফার্ম হয়ে গেছে, জানিস তো? কি রে ভাই, আমি তো একদম তোর উপরে এই আশাটা করিনি। এই সুখবরটা এত লেটে শোনাচ্ছি জামাই? প্রত্যেকটা সুখবর আমাকে লেটে তোরা শোনাস, সেই ছোটবেলার আদারটা একই রয়ে গেল তোদের, আমাকে লেটে শোনান। তুই তো জানিস ভাই আমি এরকমই, আর ময়ূরকে জানিস তো তুই কিরকম। কি রে ময়ূর ভাই, তোর একদম প্রয়োজন মনে হলো নি যে আমাকে একবার তুই এই সুখবরটা দে? সেই ছোটবেলার আদারটা তুইও রেখে দিয়েছিস একই ভাই, একই রয়ে যায়, তুই জানিস সব। লে না, সেই আগের পরে শুনেছিস তুই? সেই আগে না পরে, সেই লেটে খবর দেওয়াই আদারটা তোরা রেখে দে আমায়। লে ভাই আর রাগ করিস না। যাই হোক ভাই, সেই কলেজ ভাই। হ্যাঁ, সেই কলেজ, হ্যাঁ প্রচুর এনজয় করেছি এক সময় এই কলেজে, বল এত এনজয় করেছি বলার মতো নয়। একটা সময় গেছে সেই কলেজে। বাদ দে, তোর গার্লফ্রেন্ডের খবর কি? তুই আবার সেই গার্লফ্রেন্ডের কথা তুললি ভাই? না জানি এই গার্লফ্রেন্ডের কথা তুই কবে ভুলবি। এই গার্লফ্রেন্ডের জন্য তুই কত কি করলি, পড়াশোনা ছাড়লি ভাই, তারপর সব থেকে বড় কথা তুই তোর বাড়িঘর ছেড়ে দিলি, তার থেকে না দুঃখের কথা তোর শখের বাইক, সেই বাইকটাকেও পর্যন্ত বেচে দিলি। আর শেষে সব কিছু হলো না, তার শেষে তুই তোর জীবনটাই শেষ করে দিলি সুইসাইড করে। সব কিছু মূল হচ্ছে এই গার্লফ্রেন্ড, এই গার্লফ্রেন্ডের চক্করে পড়ে তুই তোর জীবনটাই শেষ করে দিলি ভাই। যদি এই গার্লফ্রেন্ডের চক্করে জীবনটা না শেষ করতিস, তাহলে হয়তো আমাদের মধ্যেই থাকতিস তুই আজ। জীবন চলার পথে সব কিছু করো,
কোনোদিন গার্লফ্রেন্ডের চক্করে নিজের জীবনটা শেষ করে দিও না।